বাপ বেটা কি মিল? বাপ বিড়ি ধরে বেটাক দিচ্ছে, বিড়ি বেটা ধরে বাপক দিচ্ছে। খালি বিড়ি খাওয়াত মিল, আর কোনো কাজত মিল নেই। আর আপনাকে এই তো রংপুর, কাউনিয়া, হারাগাছা, আরে আকিজ বিড়ি, ওই রহিম বর্ষা, করিম বর্ষার বিড়ি, আহা, আর কি রে তুই তামাকরি। আল্লাহ রসুল বলছেন যারা স্মোকিং ম্যান হবে তারা কিয়ামতের দিন রসুলের কাছ থেকে 70 গজ দূরে থাকবে, আর কবরের মধ্যে চিনতে পারবে না। মান হাজার রাজুল, ওই পুরুষটিকে চিনতে পারবে না। তাহলে এই বিড়ি, এটা যদি আল্লাহ রসুলের বাণী আমরা বিশ্বাস করতাম, বাংলাদেশের বিড়ি, সিগারেট, ডারবি, টপ 10, K2, তারপর বক, স্টার, ক্যাবোস্টেন, 5 গোল্ডেন, সব কোম্পানি বন্ধ হয়ে যেত। কি ভাই কত টাকা? বড় বড় সরকারি অফিসারের টেবিলে যা দেখবেন করির ইনকে চ্যাপটা পাত্র আছে ছাই ফালানোর জন্য, তিন দিকে 3টা থাকা যায়। দেখেন না আপনি? ওই সিগারেট খায়া টান দেয়া ওর উপর লোকের থুয়া আবার লেখা তাহলে ওর কেড়ে যদি করির বাটা লাগে ছাই ফালানোর জন্য, তাহলে আমরা যারা মসজিদে ইমামতি করি, এ বক্তৃতা করি, আমাকে রেটি 1 প্যাকেট ডারবি আর উনকে একটা ছাই ফালানোর দাও, তোমরাও খাবে আমরাও খাবো। কি কথা কোন টাকা? তুমি বিড়ি খাবে, সিগারেট খা, আমার দিক ধোঁয়া দিবে, আর আমি ওটি আঙ্গুল চুষব। মুক্তাদি যদি বিড়ি খায়, ইমাম খাও, তখন ইমাম বলবে, ইমামকে বলা হবে, হুজুর আপনি মুন্সি মানুষকে বিড়ি খাবেন, আপনার জন্য হারাম, তোর জন্য হালাল কোনটি আছে দেখা দেখা। কি বেদার হচ্ছেন আপনারা? আবার ভাইয়েরা, এত খারাপ আচরণ, ধূমপান করা, হযরতে মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি মারিফুল কোরআনের ভেতরে বর্ণনা করেছেন, লাহওয়াল হাদিসের জায়গায় আমার আল্লাহর বান্দা মুফতি শফি রহমাতুল্লাহ আলাইহি বলেছেন, কেউ যদি মসজিদে প্রবেশ করো, প্রবেশ করার 7 দিন আগে তুমি বিড়ি বাদ দাও। কয়দিন আগে? আর বাংলাদেশের মানুষ রোজার মাসে ইফতার করে 4টা খাতে খাতে জুম্মাত যায়। প্রথমটা খালি গ্যাস লাইট দিয়ে ধরায়, পরেটা ওই পাশার আগুন দিয়ে 3টা ধরায়, ধরে ওই জুম্মাত যাচ্ছে, এই পাঞ্জাবি বা শার্ট ঘাড়ির উপর ফেলে নিয়ে যাচ্ছে, জুম্মাত যা উজু করে ওই জুম্মাত যাচ্ছে। এখন যার কাছে দাঁড় আছে খালি করছে কত কর নাকি আপনারা? কে সাহস দিল? ওটা আল্লাহর ঘর, তোমার ঘরের ভিতরে ঢুকতে একটা ভিআইপি পার্সনের ঘর, গালিচা পাড়া আছে, তুমি বলো এই জুতো আগ্নেত খুলে থিয়ায়, জুতো তুমি আগ্নেত খুলে থিয়া ডাইনিং এর মধ্যে ঢুকবার কও, আর তুমি আল্লাহর ঘরের মধ্যে বিড়ি খাই যাচ্ছ, মুখের গন্ধ, গায়ের গন্ধ, গিঞ্জির গন্ধ। কথা কন না? যারা বিড়ি খায় এর পাঞ্জাবি শার্ট কয়েকটা ছিদ্র হয় চালনের মতো, শার্ট দেখেই ফেরেশতা বুঝে পাবি কেন ইতালে এই কাম করছে। কি হয় ভাই? আমার ভাইরা, হাসির খোরাক নয়, আল্লাহর ইজ্জতের কসম। ধূমপায়ীর সাথে যার বিয়ে হয়েছে, যে মায়ের, যে বোনের বাবার বাড়িতে থাকার কোনো সুযোগ নাই, যার কারণে ওই বিড়িখোর স্বামীর ভাত খায়, যাই বিড়ি খায় এমন স্বামীর স্ত্রী, তাই জানে আমার স্বামীর মুখের গন্ধ, ওর গিঞ্জির গন্ধ, ওর গায়ের গন্ধ, ওই যে বালুসর থাকে সেই বালুসের গন্ধ, ওই যে বিন্দে হাঁটে যায় বিড়ির ধোঁয়ার পাক লাগে। ঠিক, বিড়ি যদি আমরা ছাড়তে পারি, কিয়ামতের দিন নবীর সুপারিশ আমরা পেতে পারি। কিন্তু বিড়ির ফ্যাক্টরি আবার নতুন করে তৈরি হচ্ছে, লাইসেন্স দিচ্ছে বিড়ি বানাও, মায়া বিড়ি 20 টাকা প্যাকেট। কি কথা রে?
সেটি আবার লিখে দিয়েছে স্বাদে গন্ধে অতুলনীয়। আমি চিন্তা করে দেখলাম স্বাদে গন্ধে অতুলনীয়, কারণ কি? সকালবেলা যারা বিড়ি খায়, বিড়ি বাম হাত দিয়ে ধরে মুখত নেয়, ডান হাতে বদনা, মাজা ব্যাকা করে পায়খানার যায়, পায়খানার মধ্যে ঢুকে বিড়ির টান দেয়। এই কথা বলেন আপনি, বিড়ি যখন টান দেয় পায়খানায় বসে, তাহলে স্বাদে গন্ধে অতুলনীয় মানে কি? বিড়ির স্বাদ গুয়ের গন্ধ। যারা পায়খানায় গিয়া বিড়ি খাবে, দাঁত একটাও মরার আগে থাকতে পারে না। আশরাফুল মখলুকাত, তুমি আশরাফুল মখলুকাত, তুমি কেন ধূমপান করতে করতে পায়খানা করবে? তোমার কি লজ্জা হয় না? কত ভালো ভালো জিনিস আছে, কত কি আছে খাওয়ার রে, মানুষ খায় না। মানুষ মনে করে যা করি করি। শেষ জামানার নবীর উম্মত, নাম হলো আব্দুর রহমান, আল্লাহ মাফ করে দিবি, জান্নাতুর দৌড় মারমো। ওই ধান্দা ভুলে যান, ওই ধান্দা ভুলে যান। কিয়ামতের দিন আমার হাবিব বলেছেন, কিয়ামতের দিন আমার উম্মতের ভেতরে ৭৩ কাতার হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবে। কয় কাতার? ৭৩ কাতার দাঁড়িয়ে যাবে মানুষ। ৭২ কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে। তারই ভেতর নবীর সাহাবীরা আছেন, বদরের যুদ্ধের সেনাপতিরা আছেন, উহুদের যুদ্ধ, হুনাইনের যুদ্ধ, তবুক, খন্দক, যত যুদ্ধের সাহাবীরা ছিলেন, ১৬ লক্ষ সাহাবী রসুলের জীবদ্দশায় দাঁড়িয়েছিলেন। এমন মানুষগুলো ওই 1 কাতারের ভেতরে থাকবেন। আমরা যারা বাংলাদেশে কিয়ামত পর্যন্ত জন্ম নেব, এখন যারা আছি, আমরা কি কোনোদিন ইমামকে বলেছি, বক্তাকে বলেছি, কোনো ভালো মানুষকে বলেছি, হুজুর কিয়ামতের দিন ৭২ কাতার জাহান্নামে যাবে, 1 কাতার জান্নাতে যাবে, ওই কাতারে থাকার কোন ফর্মুলা আপনি একটু বলে দেন? এমন কথা কি কোনোদিন আমরা চিন্তা কাউকে দিয়েছি? হ্যাঁ, আমরা তো মনে করছি সবাই জান্নাতে গেছি, কিন্তু আল্লাহ রসুল বলছেন 1 কাতার জান্নাতে আর ৭২ কাতার জাহান্নামী। কথা ঠিক কিনা? আপনি কি জান্নাতে যেতে চান? যেতে চান? তাহলে কারা কারা হাত তোলেন তো, কারা কারা দেখি তো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। নামার হাত। ওই হুজুর হাতই তুললো না, ওই যে 2 জন হুজুর না, আপনি খালি দুই দিক তাকান কে হুজুর? হ্যাঁ হুজুরের সাদা টুকু হুজুর, আমি কোনো দেখবার পাচ্ছি সব, এটা কানা বক্তালয়। তাহলে জান্নাতে যদি যেতে চান, আমাকে কোনোদিন জিজ্ঞাসা করলেন না? ডাক্তারের কাছে গিয়া বলেন, ডাক্তার সাহেব আমার তো ডায়াবেটিস ধরা পড়লো, তাহলে আমি কি কি খাবো, কখন কি করবো না বলে দেন। ডাক্তার বলছে সকালবেলা ডেলি 3 কিলো হাঁটা লাগবে, মিষ্টি খাওয়া যাবে না, দুপুর বেলা সামান্য 1 জর্দার কোটার চাউলের ভাত, আর রাত্রে রুটি পালং শাক দেয়া, বিকেলেও রুটি, আর সকালে রুটি, আর যে গম লাল ভুসিয়ালা সেটা খাওয়া লাগবে। রুলিং লয় ভুসিয়ালা, তেঙ্গে ভেতরের শরীরের পানি ওই গমের আটা চুষে নিবি। আপনার মিষ্টি খাওয়া মানা করেছে। এই একটা লোক যদি ডায়াবেটিসের ওই ডাক্তারের কাছে যা শোনে যে মিষ্টি খাওয়া হবে না, ওর স্ত্রী, ওর সম্বন্ধী, ওর শালা, ওর বাপও যদি মিষ্টি মুখত ঢুকে দেয়, বাপক চর মারবি তাও খাবে না। ডাক্তারের কথা না, ডাক্তারের কথা মিষ্টি খাওয়া হবে না। আর আল্লাহ কোরআনে বলছেন এই এই কাজ করো না, তুমি জাহান্নামে যাবে, সেটার চারানার মূল্যায়ন করে না। তাহলে আমরা নিজেরাই নিজেদের জীবনের ক্ষতিগ্রস্ত হচ্ছি, ধরে বলুন ঠিক কিনা? তাহলে আসুন আমি আপনাদেরকে বলতে চাই, ও পৃথিবীর মানুষেরা, জাহান্নামে যাওয়ার ফর্মুলা আছে, জান্নাতে যাওয়ার ফর্মুলা আছে, আছে না নাই? তাহলে আমরা যদি জান্নাতে যেতে চাই, তার ফর্মুলা আছে। আমি কোরআন থেকে
আপনাদেরকে সেই ফর্মুলা দেব। আল্লাহর ইজ্জতের কসম, ওই ফর্মুলা অনুযায়ী যদি আমরা চলতে পারি, মরার আগে আপনার জীবনটা জান্নাতের জন্য কবুল হয়ে যাবে। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান নারাই তাকবীর, আল্লাহু আকবার, তোলো ধ্বনি ধরায়া রাখবার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান জোরে কর মারহাবা। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। যে আওয়াজ শুনে ওরে মুসলমান, ভয়ে কাঁপিত কাফের বেঈমান। দাউরে সে হুঙ্কার করো রে তোলপার, পাপে দুনিয়া ভেঙ্গে করো রে চুরমার। বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। আজ ইন্দুর বিড়াল আমাকে মাথা লাগতে কি, আমরা বিভিন্ন জায়গার সভা সমিতি যাই ভাই, কিছু কিছু লোক আছে আমাকে বলে হুজুর দেখে শুনে কথা কবেন। তখন আমি বলি ভাই তাহলে আপনি পেছনে বসে কোরআন মেলা আমাকে শিখে দেন, যা কবেন আপনি তাই আমি কব। পাঁচ মুখ থেকে দিকে আর নেই কি, আমাকে কি পুতুল পাথরে পুতুল, যা কমো তাই কে রে বা। এতগুলো কোরআনের আয়াত আলেমরা বুঝবার পারলো, আর এই দুনিয়াটা এগুলো বুঝবার পারে না। সব বুঝবার যায়, সব পারি বুঝবার, কলি বেদার। সেই দিন আমরা লক্ষ্য করেছি। হ্যাঁ, তাহলে আপনি জান্নাতে যেতে গেলে ফর্মুলা জানা লাগবে। সেই ফর্মুলাটা এই কোরআনুল কারিমে আছে। এই কোরআন শরীফে 6666টা আয়াতের ভেতরে কিছু কম বাড়া থাকতে পারে। আমি কোনদিন গুনিনি, বাপে যা করছে তাই। 2-4 জন হাফেজরা গুনিছে, অবশ্য গুনিছে। তো এই কোরআনের আয়াত যতগুলো আছে, সমস্ত আয়াতের ভেতরে একটা মাত্র আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা। জোরে করে আল্লাহু আকবার। ফর্মুলা কোনো একটা হয়, আর ওর সাথে যত কথা কাজ আছে ওগুলো যোগ করা হয়। কথা ঠিক কিনা?